হ্যালো বন্ধুরা, আমার খুব ফুচকা খাওয়ার মন গেছিলো, তার জন্য আমি ঘরেই ফুচকা বানিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, কীভাবে আমি ফুচকা বানাই তোমরা দেখে নাও। এখানে আমি দিয়ে দিচ্ছি আলু মটর সিদ্ধ করার জন্য কুকারে। তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম কুকারটা। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য ফুচকার পাঁপড় ভাজবো। গাইস, আমি কিন্তু ফুচকাগুলো বাজার থেকে কিনে এনেছি, তোমরা চাইলে ঘরেও বানাতে পারো ফুচকা। এখানে আমি দেখে নিচ্ছি তেলগুলো গরম হচ্ছে কি না। গরম হওয়ার পরে আমি ফুচকাগুলো ঢালে দিচ্ছি। ফুচকাগুলো অল্প লাড়াবে, তারপর অল্প অল্প ফুলার পরে ফুচকাগুলো তোমরা নামিয়ে নেবে। আমার ফুচকাগুলো দেখো গাইস, কত সুন্দরভাবে ফুলেছে। আমি এখানে তুলে নিচ্ছি ফুচকাগুলো। তুলে নিলাম, তারপর এখানে একটা ফুচকা পড়ে গেল আমার, এটাও তুলে নিলাম। এখানে আমার প্রায় ফুচকা ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছিল। আমার ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল। এখানে আমি সব ফুচকাগুলো তুলে নিচ্ছি। তো আবারও আরেকটা পড়ে গেল আমার ফুচকা। আমি তো বহুত খুশি হয়েছি, আমি যে ফুচকাগুলো বানাচ্ছি খুব সুন্দর ফুলেছিল ফুচকাগুলো। এখানে আমি বলছি বারবার ফুচকাগুলো পড়েই যাচ্ছে। এই দেখো, এখানে আমার ফুচকা ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি কুকারটা খুলছি, আলু আর মটর সিদ্ধ করতে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে গেছে। কুকারটা আমি খুলে নিয়েছি, আর এগুলো আমি একটা হাঁড়িতে উঠিয়ে নিচ্ছি। এখানে আমার প্রায় মটর আর আলু ওঠানো শেষ। তারপর এদিকে আমি আলুর মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ তারপরে ধনিয়া পাতা আগে থেকে আমি কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম শুকনো মরিচ গুঁড়ো, আর অল্প ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে সব কিছু মিক্স করে নিচ্ছি আমি এখানে। প্রায় আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি তেঁতুলগুলি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটার জলটা নিয়ে নিচ্ছি তেঁতুলের জল বানানোর জন্য। আমি ভালো করে তেঁতুলটা গুটিগুলো ফেলিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমি তেঁতুলগুলো গুলে নিচ্ছি। তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প চাট মশলা, আগে থেকে গ্রাইন্ড করা রেড চিলি দিয়ে দিলাম অল্প, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকে কাঁচামরিচ গ্রাইন্ড করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আমরা অল্প বেশি ঝাল খাচ্ছি, তার জন্য মরিচটা অল্প বেশি দিয়েছি। তারপর আমি লেবু পাতা দিয়ে দিয়েছি গন্ধটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে লেবু দিতে পারেন, লেবুটা আমার কাছে নেই, তার জন্য পাতাটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি সব কিছু বাসন ধুয়ে নিচ্ছি, যা যা আমি লেত্রা করেছিলাম ফুচকা বানাতে। এখানে ও আমার ক্যামেরা ধরছে, ক্যামেরাম্যান। আমি সব কিছু ঠিক করে রেখে দিলাম বাসনগুলো। গাইস, আমার ফুচকা বানানো হয়ে গেছে, এবার আমি টেস্ট করব। দেখতে তো বহুত স্পাইসি হয়েছে ঝোলটা।